Assalamu alaikum everyone. This is Shoaidul Islam. Welcome to today's ETAFS tutorial session. In this video, we will develop and analyze a residential multi-story building G+5 using ETAFS. এখানে আমরা ETAFS এর একটা ফাইল দেখতে পাচ্ছি ওপেন করা আছে। এর প্রিভিয়াস ক্লাসে আমরা অবশ্য দেখিয়েছি যে কিভাবে ETAFS এর লাইন গ্রিড লাইন এগুলো সেট আপ করতে হয়। তো আজকে আমরা এখান থেকে শুরু করতেছি একটা ফাইনাল প্রজেক্টের বিস্তারিত বিষয়ে সামারিটা আলোচনা করবো আমরা আজকে ইনশাল্লাহ। আমরা আমাদের যে ভিডিওর আমাদের যে টপিক হচ্ছে রেসিডেন্সিয়াল মাল্টি স্টোরি বিল্ডিং G+5। G+5 বলতে আমরা কী বুঝি? গ্রাউন্ড ফ্লোর প্লাস হচ্ছে আরও 5 তলা, তার মানে হচ্ছে 6 তলা বলতে পারি আমরা, তাই না? তো এখানে আমরা গ্রিড লাইনের সাজানো, তারপর হচ্ছে কম্পোনেন্টস বানানো বিষয়গুলো আলোচনা করেছি। তারপর হচ্ছে আজকে দেখাচ্ছি এই যে গ্রিড লাইনগুলো দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে প্ল্যান ভিউ আর একটা হচ্ছে 3D ভিউ। এই যে প্ল্যান ভিউ এবং 3D ভিউ আছে, এখানে আমরা দেখব ইটাপসের যে আগে তো আমাদের 2D ফ্লোর প্ল্যান দিয়ে আমরা কাজ শুরু করবো বা করেছি, তাই না? এই 2D ফ্লোর প্ল্যান থেকে আমরা ইটাপসে এসেছি। আগে আমাদের 2D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত একটি ধারণা থাকতে হবে। এই বিস্তারিত বিষয়গুলো আমরা জেনে তারপর হচ্ছে আমরা ইটাপসে চলে এসেছি। এখন ইটাপসের যে বিম কলাম বানাবো, এগুলো বানানোর আগে আমাদেরকে হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিস মেক করতে হবে। ম্যাটেরিয়ালের কী কী প্রপার্টিস বা বৈশিষ্ট্য থাকে সেগুলো আমাদেরকে বানিয়ে নিতে হবে। যেমন আমার বিমের একটা গ্রেডিং করা থাকে, কলামের কনক্রিট একটা গ্রেডিং করা থাকে, তাই না? তো এইটা করার জন্য আমাদের কিছু প্রসেস বা সিস্টেম আছে, সেটা আমরা দেখে নেই আগে। যেমন হচ্ছে আমরা এই গ্রিড লাইনগুলো বসানোর পরে আমরা এখানে কলাম বসাবো, বিম বসাবো, তাই না? কলাম বিম এগুলো বসানোর পরে আমরা 3Dতে এখানে দেখতে পাবো এগুলো। যেমন এই যে আমাদের লেফট সাইডে হচ্ছে 2D দেয়া আছে, রাইট সাইডে হচ্ছে আমাদের 3D এলিভেশন দেয়া আছে, তাই না? এখন আমরা এটা করার জন্য এই যে ডিফাইন আছে এখানে, তো এই ডিফাইনের মধ্যে ঢুকলে আমরা এই যে প্রপার্টি ম্যাটেরিয়ালসের যে প্রপার্টি এটা মেক করতে পারবো। তো আমরা হচ্ছে এরপরে এই ম্যাটেরিয়ালের মানে প্রপার্টিগুলো কীভাবে সেট করে সেটা একটু দেখে নিব। এটা দেখার আগে আরেকটু কথা বলে রাখি, আমরা হচ্ছে এখানে লোডগুলো অ্যাসাইন যে করবো, এই লোড অ্যাসাইন করতে হলে আমাদের যে উইন্ড লোড আছে, ডেড লোড আছে, লাইভ লোড আছে, লোডগুলো অ্যাসাইন করা, যেমন আর্থকোয়াক রেজিস্ট্যান্সের জন্য যে লোডগুলো আছে এগুলো অ্যাসাইন করার পূর্বে আমাদেরকে আগে বিম কলামগুলো সেট করে নিতে হবে অ্যাপ্রক্সিমেটলি। আমি জানি যে হচ্ছে এগুলো আমাদের হচ্ছে অ্যাকুরেসি মেনটেন করতে পারবে কিনা, তারপর যেটা ভুল হবে সেটা এরর দেবে। ইটাপসের কাজই হচ্ছে আমাকে কিছু বিষয় হচ্ছে অথেন্টিক ইনফরমেশন দেওয়া। যেমন আমরা ম্যানুয়ালি এই ক্যালকুলেশনগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, প্রপার নলেজ থাকতে হবে স্ট্রাকচারের বিষয়ে, তাই না? স্ট্রাকচারের বিষয়ে আমাদের প্রপার নলেজ নিয়ে আমরা ইটাপসে কাজ করতে বসবো। আমরা এই যে ম্যাটেরিয়ালসগুলো বানাই আমরা বসাচ্ছি এখানে, বা বিম কলামগুলো বানিয়ে বসাচ্ছি, এইগুলোই হচ্ছে ফাইনালি এইগুলোর উপরে আমরা লোড অ্যাসাইন করব। সেই লোড যদি কখনো ফেল করে সেটা আমাকে হচ্ছে তখন এরর দেখাবে। যেমন এখানে দেওয়া আছে আমাদের একটা কলামের যেমন ধরেন এখানে একটা কলাম দেওয়া আছে বানানো, সেই কলামটা আমি এভাবে সেট করবো। এখানে কলাম নিয়ে এভাবে পয়েন্টে পয়েন্টে যেখানে কলাম সেট করা আছে সেখানে বসাবো, মানে কলামের যেখানে 2D প্ল্যান অনুযায়ী কলাম যেখানে ধরা আছে সেখানে এগুলো কলামগুলো বসাবো। এই কলামগুলো যদি হচ্ছে যেমন আমি 10-15 একটা কলাম নিলাম বা 10-12 একটা কলাম নিলাম, এই কলামটা ওইখানে লোড অনুযায়ী দরকার হবে 15-18, তাহলে আমার এই কলামটাকে এরর প্রুভ করবে এবং আমাকে সাজেস্ট করবে যে তোমার এখানে কলাম তুমি 10-12 দিছো, তোমার এখানে কলাম হবে 12-15 বা 15-18। তো আমি ওইভাবে 15-18 কলাম বসাবো। আর এই যে 3D এখানে দেখাচ্ছে, এখানে কিন্তু এই কলামের সাইজগুলো দেখা যাবে, এখানে একটা শেপ চলে আসবে। আমি কলামগুলো বসানোর পর বা বিমগুলো বসানোর পর এখানে একটা শেপ আমার চলে আসবে এভাবে, ওকে? তো এখন আমরা এই যে ডিফাইনে গিয়ে একটু দেখতে পারি, মানে আগে অ্যাসাইনে আমি দেখি যে অ্যাসাইনে কীভাবে লোডগুলো বসে। এই যে অ্যাসাইন দেওয়া আছে এখানে, আমরা যে লোডগুলো অ্যাসাইনে ঢুকে মানে লোডগুলো প্রোভাইড করব সেই অনুযায়ী হচ্ছে আমাদের আবার কলামের সাইজগুলো হবে, তাই না? এগুলো সম্পর্কে আমরা আলোচনা করে যাই, তারপরে হচ্ছে তাহলে আমাদের কাজ করতে আরও সুবিধা হবে। আমাদের থিওরিটিক্যাল নলেজগুলো যদি আমি গেইন করতে পারি আগে। এরপরে হচ্ছে আমি
এখন আমি ডিফাইনে আমি বলে রাখি আগে, আমরা হচ্ছে এখানে স্টোরি অনুযায়ী হচ্ছে আমাদের লোড টোড ভেরি করে আমাদের, যেন উপরের ফ্লোরগুলোতে লোড একটু কম আসে স্বাভাবিক। এটা হচ্ছে নিচ থেকে আমি কতটুকু ক্যারি করে উঠতে পারতেছি, আমার ফাউন্ডেশন কত স্ট্রং হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে। তো আমি এখন আমরা আরেকটা বিষয় খেয়াল করি, এখানে এই যে স্ট্রাকচার আমরা দাঁড় করাচ্ছি, ওয়েট হ্যাঁ, আমরা সিঁড়ির ক্ষেত্রে একটু বিশেষ খেয়াল রাখবো। যেমন কমার্শিয়াল বিল্ডিং এবং হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, এই দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স থাকে। যেমন হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং একটু লোড বেশি থাকে, এই সিঁড়ির প্রস্থ হয় একটু বেশি, তাই না? আর রেসিডেন্সিয়াল বিল্ডিং হচ্ছে শুধু মানুষ ওঠানামা করে, এই জন্য আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে শুধু মানুষ ওঠানামা করে, ওরা অনেক ভারী কোনো কিছু ওঠানামা কম হয়। তো এখানে আমাদের সিঁড়ির ক্ষেত্রে একটু লোডের বিষয়টা একটু কম হতেই পারে। আমাদের বিল্ডিংয়ের সিঁড়ির ওয়াইড যেটা বলি আমরা, অত বেশি দরকার হয় না। তো আমাদের কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে সিঁড়ির যে বিষয়টা, এটি আমাদের অবশ্যই মাথায় রেখে ডিজাইন করতে হবে। এখন আর হচ্ছে আমাদের এই যে কলামের যে সাইজগুলো এবং বিমের সাইজগুলো, এখানে আমাদের যেমন দেখা যাচ্ছে, যেমন এই এ গ্রিড লাইন আর বি গ্রিড লাইন, এটা হচ্ছে কিন্তু দুইটা কলামের মাঝের, মানে কলাম টু কলাম, কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। এখানে দেখা গেছে একটা হচ্ছে 11 ফিট, একটা হচ্ছে 14 ফিট। এখন এই যে কলামের ডিস্টেন্স, এই ডিস্টেন্সের উপরে কলামের সাইজ ডিপেন্ড করে, বিমের সাইজ ডিপেন্ড করে, কীরকম লোডের উপরে করে সেটা আমরা জানি। এখন কলামের স্প্যান যদি অনেক বড় হয়, সেখানে বিমের থিকনেসটা বেশি চলে আসতে পারে, ঠিক আছে? একটা থাম রুল আছে, এটা অবশ্য বইয়ে রেকর্ড নেই যদিও, যেমন হচ্ছে বিমের স্প্যান যত হয়, মানে যত ফিট চওড়া হয়, তত ফিট হচ্ছে, তত ইঞ্চি হচ্ছে বিমের বিম ঝুলে থাকে নিচে, তত ফিট এরকম। যেমন 15 ফিট ডিস্টেন্সের বিম হলে 15 ইঞ্চি বিম ঝুলে থাকে, এরকম একটা থাম রুল আমরা ইউজ করি। থাম রুল, এটা অবশ্য বইয়ের রেকর্ড নেই, যাই হোক অনেকাংশে মিলে যায়, তাই এটা বলা। এই তো এখানে আমরা এই যে G+5 বলা হয়েছে, তার মানে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর প্লাস হচ্ছে আরও 5টা তলা বিল্ডিংয়ের অ্যাড হবে এখানে। তো এখানে যে এই যে আমাদের উইন্ড লোড, আর্থকুয়েক লোড, এই যে বিষয়গুলো মাথায় রেখে আমাদের ডিজাইন করতে হবে। এখন আমরা দেখব এখানে আচ্ছা, এখন আমরা আর একটু থিওরিক্যাল কিছু কথা বলে নিই, আমরা কাজ তো অবশ্যই করব। এখানে আমাদের বিল্ডিংয়ের লোডগুলো অ্যাসাইন করার পরে আমরা যেমন আমাদের কী কী বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো আগে একটু বলে রাখি। আমাদের এক্সেল ফাইলগুলো আছে, সেখানে আমরা দেখব যে এখানে আমাদের হচ্ছে যেমন সয়েল রিপোর্ট আমাদের অথেন্টিক থাকতে হবে, সেই সয়েলের স্পেটি বা এন ভ্যালু অনুযায়ী আমরা সয়েলের রিপোর্ট করব, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের সয়েলের কী বলে, তারপরে হচ্ছে আমরা দেখে নেব সয়েল রিপোর্ট তো নিলাম আমি। এরপর দেখি আমাদের এক্সেলে কিছু কাজ আছে, যেমন হচ্ছে আমাদের এখানে কোন জোনে আর্থকুয়েকের কত মানে এরিয়া মেজারমেন্ট করা আছে। তারপর হচ্ছে আমাদের যেমন স্ল্যাবের জন্য এক্সেল ফাইল আলাদা করা আছে, স্ল্যাব থিকনেসের জন্য। তারপর সয়েলের জন্য আলাদা ফাইল করা আছে। এই ডাটাগুলো হচ্ছে আমরা এক্সেল ফাইল থেকে কালেক্ট করব। আমি এক্সেল ফাইলটা এখানে দেখাচ্ছি না, আমি সবগুলো আপনাদের গ্রুপে দিয়ে দেবো এক্সেল ফাইলগুলো। আর এখন আমাদের বাকি থাকলো কি, সয়েল রিপোর্টের পরে হচ্ছে আমাদের সয়েল রিপোর্ট অ্যানালাইসিস করা হয়ে গেছে। এখন আমাদের যেমন হচ্ছে কনক্রিটের গ্রেডের বিষয়ে একটু কথা বলে নিই। আমরা যদি বুঝি যে এখানে আমাদের
বাতাসের লোডগুলো খুব বেশি মানে উইন্ড লোড অনেক বেশি চলে আসবে, তখন আমরা করব এখানে আমরা উইন্ড লোডের বিষয়টি মাথায় রেখে আমাদের ডিজাইন করতে হবে অবশ্যই। তো যাই হোক, আরও বিস্তৃত ক্লাসে আমরা আলোচনা করব এর পরের সেশনে। আজকে আমি শুধু G+5 স্টোরি বিল্ডিংয়ের যে সাধারণ কনসেপ্টগুলো এগুলো নিয়ে আলোচনা করলাম। আমাদের অবশ্যই স্ট্রাকচারাল বিষয়গুলো ভালোভাবে ম্যানুয়ালি জেনে তারপর আমরা এই টাপস নিয়ে বসবো অবশ্যই। তো আশা করি সবাই এগুলো বুঝতে পারছেন বা বুঝছেন। পরবর্তী ক্লাসে কিছু কোশ্চেন রেডি করবেন, আমি ওগুলোর অ্যান্সার করবো, আর আমরা ধাপে ধাপে ক্লাসগুলো নিয়ে এগিয়ে যাব। ওকে, আজকে শুধু সারফেস নলেজ দিলাম বা আলোচনা করলাম। পরের ক্লাসগুলোতে আমরা বিস্তারিত ক্লাস ওয়াইজ আগাবো ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ আগাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।